বাইফাই অ্যাওয়ার্ডে কি পরে যাব এটা নিয়ে খুব বেশি কনফিউশনে ছিলাম। দেন আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে শাড়ি পরে যাওয়ার জন্য। ওমা শাড়ি কিনতে যেয়ে দেখি শাড়ির যে প্রাইস শুনে আমার মুখের রিয়াকশন তোমরা দেখতেই পাচ্ছ। অন্যদিকে দেখি রাস্তায় একজন দাঁড়িয়ে আছে, ফেসটা খুব বেশি চেনা চেনা লাগছিল। বলো তো ইনিকে। এরপরে দেখলাম রাস্তায় পুকি আইসক্রিম সেল করছিল। এই জ্যামের মধ্যে বসে বসে পুকি আইসক্রিম খেতে খুব মজা লাগে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আমি আজকে চলে যাচ্ছিলাম ঢাকার নিউ মার্কেট আর গাউসিয়া ভিজিট করতে, বিকজ সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পাওয়া যায়। তাই আর দেরি না করে ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম। আমি আগে অটো নিয়ে চলে এসেছিলাম, এরপর আমাদের সাথে আমাদের গ্রুপের দুইজন জয়েন করলো। দেন আমার বান্ধবীর জন্য ওয়েট করতে করতে বান্ধবীও চলে আসলো। এরপরে আমাদের যাত্রা শুরু। এবার চলো তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কেন অ্যাওয়ার্ড শোতে 3 পিস পরে গিয়েছি। আসলে ওইটা 3 পিস ছিল না, ওইটা ছিল একটা গারারা সেট। আমি ভিডিওর ফার্স্টেই বলেছি যে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম আমি অ্যাওয়ার্ড শোতে কি পরে যাব। আমি প্রথমে ভেবেছিলাম যে সুন্দর দেখে একটা গাউন পরবো, কিন্তু আমার যেই গাউনগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমার সাইজে মিলছিল না, আর সাইজে মিললে আমার কালার ভালো লাগছিল না। আর তোমরা তো কম বেশি সবাই জানো যে সাভার সিটি সেন্টার আর নিউ মার্কেটের গাউনের কালেকশন কতটুকু, আর এগুলো ম্যাক্সিমাম গাউনে থাকে ওভার সাইজ, যার জন্য আমার বাধ্য হয়ে সেই ঢাকায় যাওয়া লাগলো। তোমাদের সঙ্গে তো ড্রেস নিয়ে বিস্তারিত কথা বলবোই, তার আগে দেখো আমি কিভাবে দৌড়টা দিছি। দৌড় দেওয়ার কারণটা হচ্ছে আমি সব কাজে লেজি তোমরা জানো, কিন্তু মেট্রোতে ওঠার সময় আমি কখনোই লেট করি না। তার রিজনটা কি তোমরা সবাই জানো, কি পরিমাণে ভিড় হয় যখন মেট্রোর গেটটা ওপেন করে। তো সবার আগে যে আমি দাঁড়ায় থাকি আর ধাক্কি করে হলেও আমি সবার আগে ঢুকবো অ্যান্ড সিটে বসবো, কারণ দাঁড়ায় যেতে মোটো ভাল লাগে না, আর কেউই চায় না দাঁড়ায় যাইতে। এখানে আমার পেয়ারি বান্ধবীকে বলছিলাম বান্ধবী সেলফি ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে দাও ক্রপ করে, বাট বান্ধবী আমার ক্রপের জায়গায় জুম করে ফেলছিল। এটা নিয়ে একটু হাসাহাসি করলাম। আর এখানে আরাফকে বলছিলাম যে আমার ভিডিওতে একটু হাই করে দে, বাট ও স্ট্যাচুর মতো হিহি করতেছিল। ওর থেকে রিফাত ভাই ভালো রিয়াকশন দিল। রিফাত ভাই কিন্তু লাইক করে দিয়েছে। তো আমরা লাইক করলে হবে না, তোমরাও সবাই আমার পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করে দাও, আর আমাকে বেশি বেশি ভালোবাসা দাও। অন্যদিকে আমরা রিক্সা ঠিক করে রিক্সায় উঠে পড়েছি, আর কিছুটা সামনে এগোতেই দেখলাম এত পরিমাণে জ্যাম, কি আর বলবো। ওই দিনটা প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল, আর গরমের উপরে জ্যামও পড়েছে, মানে সবকিছু মিলে জগা খিচুড়ি। সাইডেই দেখলাম একটা মামা এই কোন আইসক্রিম গুলো সেল করছে। এগুলো ছোটবেলায় অনেক বেশি খেতাম, বাট আমি একটা জিনিস নতুন করে দেখলাম, সেটা হচ্ছে পিঙ্ক কালারের কোন করেছে। তাই বলেছিলাম পুকি আইসক্রিম। আর এই আইসক্রিম গুলো তোমাদের কার কার কাছে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। ওই যে বললাম অতিরিক্ত জ্যাম ছিল, জ্যামের জন্য আরাফ আর রিফাত ভাইয়া সাইডে যে দাঁড়ায় ছিল, এর মধ্যে জ্যামটা ছাড়লো। আরে হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গিয়েছি, আমি সব সময় আমার ব্লগে বলি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবা না, আর আমার আউটফিটটা তোমাদের কাছে কেমন লাগছে এটা জানাতে ভুলবা না। তো আজকেও তো স্কিপ করা যাবে না। আমি কিন্তু আজকে অনেক সুন্দর একটা আউটফিট পরেছি, আর এই আউটফিটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আমি এই আউটফিটটা যেই পেজ থেকে নিয়েছি, পেজটা কিন্তু আমার ক্যাপশনে আমি মেনশন করে দিব, আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের ভালো লাগবে তোমরা চাইলেও পারচেজ করতে পারো। তোমাদের আরো একটা মজার কথা বলি, আমাদের ফ্রেন্ডের মধ্যে কিন্তু ভালো একটা ঝগড়া হয়েছে, আমাদের ফেস এর জন্য আরো শুকায় গেছে। আর এইটা হচ্ছে খুবই ন্যাচারাল একটা বিষয়। আমরা মনে করি আমরা যেদিনই একসাথে বের হব আমাদের ফ্রেন্ডের মধ্যে ঝগড়া লাগবেই, দিন হচ্ছে আবার এটা ঠিকঠাকও হয়ে যায়। তো যাই হোক, একে তো ঝগড়া লেগে মন মেজাজ এমনি খারাপ, তার উপরে শাড়ির দাম চাচ্ছিল একেবারে আকাশ ছোঁয়া, যেটা আমার কাছে মনে হয়েছে অতিরিক্ত বেশি যাচ্ছে। এবার আমি তোমাদের বলি, আমি মূলত এই মেরুন কালার আর হচ্ছে গ্রিন কালার শাড়িটা পছন্দ করেছি, বাট এই শাড়িগুলোর প্রাইস চাচ্ছিল 15 থেকে 20 হাজার টাকা, যেটা আমার কাছে একেবারে এক্সট্রিম লেভেলে মনে হয়েছে। দেন হচ্ছে আমি বার্গেন করে কমাতে পারিনি, তাই আমার আর নেওয়াও হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এই শাড়ির অন্তত পক্ষে এত
বাজেট কখনোই না। যেহেতু আমার বাজেটের সঙ্গে মিলে নাই তাই আমি আর কোনো শাড়ি নেইনি। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমরা সবাই জানো আমি শাড়ি খুব কম পরি, আমি শাড়ি ক্যারি করতে পারি না। তার উপরে এগুলো ছিল অর্গানজা ফেব্রিক, এগুলোতে একদম ফুলে ফুলে থাকে, তো আমি এই শাড়িটা পুরোটাই স্কিপ করি। তারপরে হচ্ছে ঘুরতে ঘুরতে এই শাড়িগুলো দেখলাম, এগুলো দেখতে অনেক সুন্দর ছিল, বাট এগুলোর প্রাইস সেমই ছিল, তারাও কমাচ্ছিল না। দ্যাট টাইম আমি ভাবলাম যে আমি কোনো শাড়িই নিব না। আর মজার বিষয় কি জানো, অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেয়ে দেখছিলাম এই শাড়িগুলো ম্যাক্সিমাম আপুই পরে আসে, সো আমার অনেক খুশি লাগছে যে আমি এই শাড়িগুলো নেইনি। সো এই ছিল আজকে আমার ব্লগ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।